শালা এমন ভাগ্য রে, চাষি লোক হ্যাঁ চাষবাস ছাড়িয়া দিয়া গিয়া পাইতে হটে ঘর ছাড়িয়া নবদ্বীপ পালিয়ে যাব। আর কি করব, সংসার নাই টাইতে পারলে আর কি করব, পালিয়ে যাই। তো নবদ্বীপ জায়গায় যদি সাধুর বেশ লিচে, সাধু বেশ সাজিয়া যদি পয়সা করি কিছু ইনকাম করা যায়, পালিয়ে যাই সোজা ও ফাঁকা রাস্তা দিয়ে পালিয়ে যাব। সেটি বাস ধরে গিয়ে পালিয়ে যাব আর কি। চাষবাসের যা উদ্গতি, শুধু লস ছাড়া লাভ আর দেখতে পারিনি, আর সংসারও চালিতে পারলিনি। সংসারের মায়া ছেড়ে গিয়ে পাইতে হটে, যাই ও সোজা পালিব আর কি। এবছর ওয়েদারটা ভালো আছে, চাপানটাও দিয়ে দিচ্ছি, গাছের গ্রোথটাও ভালো হয়েছে। বাবুকে বলে দেবো একটু ওষুধটা স্প্রে করে দিবে। ওষুধটা স্প্রে করে দিলে তাহলে পোকাটা নাই রইলে মোটামুটি ক্ষেত্রে আর দেখতে হবে না, ধান বাম্পার হবে। বেটাকে কই সে আবার কি করে, যাই অথবা অন্যান্য লোকের তুলনায় আমার মোটামুটি এবছর গাছের গ্রোথ ভালো, ধানও আশা করি খারাপ হবে নি। এনকে একটু কমা হয়েছে, ওয়েদার যা আছে গাছ হয়ে যাবে। দরকার হলে আবার হালকা করে সার ছড়িয়ে দিতে হবে, যাই অথবা। হ্যাঁ এটি তো দুটা গোজ ইন্দুর কেটে দিয়েছে আর কি। যা হ্যাঁ আমার ভাই। হ্যাঁ দাদা, চাষবাসের খবর কি? চাষবাস তোর করিনি, নবদ্বীপ পালিয়ে যাবো চিন্তাধারা করে বাড়ি এসছি। আরে কাঁদো ঢোকেনি? আমার তো চাষি লোক হ্যাঁ, চাষবাস করছি, কোনো সময় চাষে লাভ করতে পারিনি। কেন এবছর তো বাম্পার গাছ হয়েছে, এবছর তো চাষ করনি? চাষ করিনি, গত বছর চাষ করছি 5 বিঘা জায়গা। আচ্ছা আর সে তো ধান তো হলো, শিলা বৃষ্টি হয়েছিল, নষ্ট হয়েছে, কোনো মালিককেও পয়সা দিতে পারিনি। আচ্ছা এমন লস যাইছে যে মানে আমাকে সারা জীবন খাটনি করে করে ও শোধ করতে পারবো না। তুমি কাজে বাড়িছো নাকি? কাজে বাড়িছি, নবদ্বীপ পালিয়ে যাবো। তাই যাবো? নবদ্বীপ পালিয়ে যাবো। ইয়াং টকা একটা, তুমি এই বয়সে নবদ্বীপ পালিয়ে যাবো? কি করবো ভাই, চাষবাস দাদা, চাষবাস যে গত বছর মুরগ চাষ করলি, হ্যাঁ বড় হলো, খাবার টাবার দিয়ে বড় করলি। আচ্ছা ঠিক বড় হয়েছে, বিক্রির সময় হইতে চুনিয়া হাগা ধরে ব্যাগ দিয়ে গড়িছে, দোকানে ধার ফের করে ফেলি দিলি, আচ্ছা সেও মিটিতে পারিনি। আর তার আগের বছর বেগুন চাষ করলি, বুঝছো? আচ্ছা আচ্ছা বেগুন চাষ করলি, গাছ বেশ সুন্দর বড় হলো, ফলনও ধরিয়ালো, বেশ বড় বড় বেগুন হইলো। তাহলে পোকা এমন পোকা মারিয়ে দিল, তাতেও লস? তাতেও লস, মানে ঔষধের পরে ঔষধ ঢুকি ঢুকি কোনো কাজ দেয়নি। তোমার কপালটাই খারাপ। সে ব্যাগে কি লিছো? সন্ন্যাসী বেশ লিছি। হ্যাঁ। নবদ্বীপ যা সন্ন্যাসী ধরে বুঝবো, তাতে যতটুকু ইনকাম হয় ওটাই ভালো। আমি ওটা চিন্তাধারা করে বাড়ি পড়ছি, ও ফাঁকা রাস্তা দিয়ে পালিয়ে যাবো, পিচ রাস্তায় বাস হইলে বাস ধরে চলে যাবো। আর কি করবো? তুমি একটা যুবক টকা এইভাবে করলে হয়? আমি তোমাকে একটা ব্যবসায় একটা পদ্ধতি কইব, ব্যবসা করবো কি বাম্পার পয়সা কিন্তু। দেখো, আমার যে ব্যবসা করব, পয়সা রইলে তো ব্যবসাটা করবো। বিনা পয়সায় ব্যবসা হবে? অল্প পয়সা রইলেই হবে? বিনা পয়সায় কোনোদিন ব্যবসা হয় দাদা? আরে ফেরি ব্যবসা, এতে বেশি পয়সা লাগবে নি, অল্প পয়সাই হবে। কি ফেরি ব্যবসা? তোমাকে আমি কয়া দেবো, তুমি করো। আর দেখো নি লোক সে টিন লোহা ভাঙা, তারপরে হাঁড়ি ভাঙা, তারপরে চুল তুলে যে আমাদের পাউসি যে স্ট্যান্ড আছে নি, আচ্ছা সেটি বড় গোডাউন আছে। সকালবেলা তুলবো ঘুরে ঘুরে পাড়ায়, বিকালবেলা দিয়ে দেবো পয়সা। এর যদি 5 টাকা করে তুলো, সেটি 10 টাকা করে। একদিনে একটা লোক কত ইনকাম করে জানো? প্রচুর পয়সা ইনকাম ওটায়। আরে প্রচুর পয়সা, মানে একদিনে 1000-1200 টাকা তো। তারপরে আর একটা কি জিনিস জানো? এই যে এখন তো প্রচুর মদ খায় টকা ছাকা, সব প্লাস্টিকের বোতল, এই যে কান্টি বোতল গুলা চার ধারে বিচ্ছি পড়ে আছে, লোকের মানুষ কিনতে হবে নি। তুমি তো বোতল গুলা গুড়ি করে সেটা দেখছো না, সেটাও 15 টাকা কিলো, বাম্পার পয়সা। তারপরে জানো এই যে চুল, ভগবানপুরে কত বড় চুলের আড়ত জানো? হ্যাঁ, 2,500 টাকা করে চুল কে 8,000 টাকা করে বিক্রি করে। তুমি এক কাজ করো, ওই সমস্ত জায়গায় যাওনি,
তাই যাবো সাধু বেশে দুশিয়া লোককে ভিক্ষা মাগবো, কে পা দিয়ে ছিটিয়ে দিবে, কে দুটা চাউ ঘুঁয়ে দিবে, কে দুটা পয়সা ফিকে দিবে, এতে মান সম্মানও যাবে আর তোমার সবকিছুই যাবে। তাহলে কি তুমি পালিয়ে যাও। তাহলে কি ও ব্যবসা আরম্ভ করবো? আরে ভাই তোর যে বয়স আছে ইয়াং টকা, তুই ঘুরে ঘুরে দিব্যি ইনকাম করতে পারবি। কিছু জিনিস গুড়ি হলো, হ্যাঁ আবার কিছু ভাঙা ভাঙি ওই প্লাস্টিক, হ্যাঁ, অনেক কিছু। ওগুলা গুড়ি গুড়ি তো অনেকই হবে। শুধু একটা পালা বাইরে একটা সাইকেল আর 100-5 টাকা নিয়ে বাড়ি বললে হ্যাঁ। ব্যবসা রানিং হবে। এতে আর পয়সা তো আর বেশি দরকার লাগবে হবে না। না। ঠিক কথা কইছো দাদা, যা 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 যা, তাহলে ঠিক কথা কইছো। আমি আর চাষবাস কিন্তু আর নাম ধরবো না। চাষবাস করে লাভ নাই। এ যা ক্ষতি করবো দা হটে তো আমি একবারে সহ্য করতে পারি ঢিনি আর কি। তারপরে প্রচুর ক্ষতি, কখন কখন প্রচুর, কখন প্রচুর মানে- পোকা লেগে যাবে, কখন সেই ঝড়ে ভেঙে ধান শুয়ে যাবে, পুরো কখন শিলা বৃষ্টি। ও চাষবাস করার দরকার নেই বা যা করুডু করুডু ওই এটা কর, ব্যবসাটা কর। যা হোক দাদা, তুমি যে কইলো আমার মাথায় বেশ টেনশন মুক্ত হইলি। পালিয়ে চল, আমিও যাবো। আমিও আমি আর জমিন দেখতে আসি, আমার হাত জমিন এবছর ভালো হয়েছে মোটামুটি। খুব দুঃখের সহিত আমি বাড়ি যাইত্রি সংসার ছাড়িয়া নবদ্বীপ পাইবো আর কি করবো। চাষবাসের আশা খুব খারাপ। আর তুমি যে যুক্তিটা দিছ এতে তো পয়সা কড়ি দরকার হবে। একবার লাগবে। 100-200 টাকা লিয়া বাড়ি গেলে তো হইলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, যাবো তো। হ্যাঁ, চলো আমিও ঘর যাবো। যাবো। আসলি সকালে জমিনটা দেখতে, আমার ভালো হয়েছে মোটামুটি। আমার মুখটা খুব আনন্দিত হইলো তোমার কথাটা শুনিয়া। আমি তাহলে ঘর ঘুরিয়ে যাই, কাল থেকে তাহলে ও ব্যবসায় নামিয়া পড়বো আর কি। আচ্ছা ঠিক আছে তাহলে। লোহা ভাঙা, প্লাস্টিক ভাঙা, কড়া ভাঙা, পুরানো বই খাতা, ডেলিভারি, পুরানো ডেলিভারি পাইপ, তার বদলে চানাচুর পাবেন। চুল আছে নাকি গো? চুল, চুলের বদলে পয়সা পাবেন। এ বাবুর ঘরে ভাঙা ভুঙি কিছু আছে নাকি গো? এ বাবুর ঘরে কিছু আছে নাকি গো? ভাঙা ভুঙি। চানাচুর খাইতে হবে। এই জি কিনবো প্লাস্টিক টাস্টিক আছে নাকি দেখি। প্লাস্টিকও নাই, কোদালটা দিয়ে দিই। বাবা মারিয়া করে একদম ছড়িয়ে দিবে আমার। দেখি বোতলটা দিলেও ভুগবে। আর বাকিটা আছে, ওটা দিয়ে দিই। দোকানি ভাঙা দোকানি গো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ? পাই জানো কি কি রে? কি রে, শুইতে পাওনি নি? হ্যাঁ, কি আছে ভাঙা ভুঙি? হ্যাঁ উঠালাম। হ্যাঁ, আরে এটা তো চকচকে নতুন কাঁসার বাটি রে। আগে আমার ব্যবহার করা হয়নি, পুরানো হয়েছে, দেখতে পাওনি নি। এটা ঘরে বকবে নি তো? না না, হ্যাঁ? কো বকবেনি। আচ্ছা হোক, এটা পয়সা লুবু না চানাচুর লুবু? চানাচুর লুবো। চানাচুর লুবু? হ্যাঁ আচ্ছা হোক, দেইটি। যা হোক, সালা কম পয়সায় বেশ কাঁসার বাটি গাটি হয়ে গেল। যা হোক। পটপট দাও। ও হ্যাঁ, দেইটি রে। মারে আমাকে তো বাড়তে হবে না, সোনাটা মুছতে হবে, চানাচুর দিতে হবে। এ ভালো চানাচুর রাখছি না। একটু বেশি কি দেবো? হ হ, আমি কম দেবো নি মা, আমি কম দেবো নি। কচি টাকা পেয়ে কি ঠকি দেবো নি। এ টেস্ট, হেভি টেস্ট। যা আর কচি মা, এ গোড়া চুল টুল নাই? না না, পয়সা দেবো রে। যখন হবে যখন দেওয়া হবে। আচ্ছা 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 হোক। ও এবারে ফাঁকি দেবো আমি। লোহা ভাঙা, খড়া ভাঙা, ভাঙা প্লাস্টিক, বই খাতা, পুরানো বই খাতা, সেই সাত চানাচুর গাছ যখন আমি ঠিকই কইছিলাম, আলুটা লেলে ভালো হইতো। ও কচিমা, আগে আরে কি খাওডু? চানাচুর খাই গেল খাইলো আর লোক দিচ্ছে। লোক তোকে চানাচুর দিছে? হ্যাঁ, কে দিছে ক? পয়সা চুরি করে না হবে না? না তাহলে কাই দিল ক? সত্যি কথা ক। ক ও আরে কাই ও কি কাই মাইছু ক? একা যে কাঁসা বাটিটা খাইলো না, দিয়া দিছি। কাকে দিছু? দোকানিকে। তুই কাঁসার বাটি দিয়ে করে, কাঁসার বাটি দিয়ে করে তুই সে
চানাচুর কে খাইছু কাকে দিছু কাকে দোকানদার খাইকো তোকে এই শিক্ষা দিচ্ছি একবার দা পানি হেলো তো চানাচুর খাই লোক তুই বাকি দিয়ে আনছু লোককে তুই চল লোহা ভাঙা, কড়া ভাঙা, ভাঙা চল আগু। প্লাস্টিক, পুরানো চল, ও দোকানকে দিছু। বদলে চানাচুর এ দোকানদার দাঁড়াও 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 কি গো সে আমারে কইছে মাঝি তোমাকে কাঁসার বাটি দিয়ে একটা চানাচুর লিছে হ্যাঁ হ্যাঁ তোমার কি সম্ভব তুমি একটা লয়া কাঁসার বাটি লিয়া লিলো একটা চানাচুর দেওয়া উঠুকুন আগো এ কচি ম্যাজিকে কইছি এ লুতন কাঁসার বাটি দৌটু ঘরে বাবা মা বকবে এটা দেইস না ওর না এটা কোনো ব্যবহার হয়নি ব্যবহার একবার একবার মেরে ফেলিব ওই জন্য তো- কাঁসার বাটি দাও কাঁসার বাটি হ্যাঁ আমার কাঁসা কত করে জানো আরে সেটা তো জানি আমি তো না কইলি আর তুমি আমার ঘরের লোকে ডাকতে ব্যবহার পারবে হয়নি ও তো দিয়া দিল আমাকে 1700 টাকা কাঁসার বাটি তুমি তো আমাকে ঘরের লোকে ডাকতে পারতো এরকম জুয়া চুরি ব্যবসা আরে জুয়া চুরি কি ব্যবসা হ্যাঁ আমার তো ভাঙা ভুঙি তো লিতে আসিও যেটা দাটে আমি সেটা লিছি গ্রামের লোকে ডাকবো মানে ওরে কাটে বড় না না আমি লোক ডাকবো খুনি খাই দিলি এ হো বাবু যাও যাও এ হো বাবু যাও আর তোর ঘর চ আজ তোকে এমন আদা হেঁচা করবো এবার কুড়ে মারিয়া ফেলিব একবার চল চল শালা কি অসম্ভব লোক রে হ্যাঁ সা কাঁসার বাটিটাও লিয়ে পাইলো আর আমার বিনা পয়সা চেনাচুটাও খেয়া পাইলো তা বাজে লোক কাই করে না ওদিকের মা যাই লোহা ভাঙা কড়া ভাঙা ভাঙা প্লাস্টিক পুরানো বই খাতা চু দোকানি হাং মারে রে মনো আমি যে ঠাকুরের চুটা রাখতেলি লিয়াইসা দিয়া দি দাঁড়া এই সুযোগ হাত ছাড়া করা যাবে না আর লিয়া যদি লেয় চাও কত বড় চুটা কিছু পয়সা পাবো চুল আছে নাকি গো চুল 6000 টাকা কিলো ও দোকানদার দাঁড়াও 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 দাঁড়াও। চুল কত করে লোর চুল 6000 টাকা কিলো 7000 টাকা করে তুমি 6000 করো না না বাবু দেখো। অত দাম নাই কত বড় চুলবে বলে কি এ এটা তো নকল চু এ নকল চু তো লুবনি কি নকল চুল না এ তো আসল চুল না না আসল চু হইলে বাঁকা চুল হবে গোড়া গোড়া চুল হবে এ নকল চু এ লুবনি আগো আমানকে মাথার চুল সরল ওর জন্য বাঁকা পাবনি লম্বা লম্বা চুল না না এটা নকল চুল এ আমি নিতে পারবো নি কো নাই এ নেবো তো তুমি যাও রাখো। তোমার মতন কত দোকানদার আইসা হ্যাঁ ঘুরঘুর হ্যাঁ করবে, বাবু যাও তুমি তো। দেখো কোন দোকানদার নিবে নি কো আচ্ছা ও তুমি যাও তো হ্যাঁ লোহা ভাঙা প্লাস্টিক ভাঙা পুরানো বই খাতা চালা ইটাটাও চলে আইলো বাবাও ঘরে নেই আজকে যাই হোক লাট মারে দিচ্ছি ভ্যানটেনও পাইছে সরকার একটা ঘর পাইছে এবার ঘরটা লাগা দেবো ভাঙা ভুঙি কি যাই হোক। আছে নাকি গো বাবুর ঘরে লোহা কি নিবে ভাঙা আছে? কড়া ভাঙা বালতি ভাঙা কাই গো কি লড়ো এ ভাঙা ভুঙি হাঁড়ি টাড়ি একটা ইটা দিলে আমাকে পয়সা দেবো ইটা বিক্রি করে ইটা ইটা লেখো ব্যবসা করে নাকি ভাঙা ইটা তুমি ইটা লও নি তাহলে হ্যাঁ কি কি লও আজলে আমি করে সরো 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 যাই। না কি কি লও কও এই লোহা ভাঙা কড়া ভাঙা প্লাস্টিক ভাঙা যা খুশি আইসা হাড়ি লও হাড়ি হাড়ি হ্যাঁ অ্যালুমিনিয়ামের হাড়ি তো হ্যাঁ 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 লইছো আচ্ছা হো আমি দাঁড়িয়েছি, ওই ছাইরার দিকে দাঁড়িয়েছি, আলেছো। একলা ঘরে আছি কান্টি করে লিচে খেলবো আজকে আর ভালো হবে কোন আই মা বাবাও না যাই হাড়িটা দিয়া দিই যাই হোক ঘরে বাইরে পড়ে থাইলো অনেকদিন ব্যবহার ট্যাবহার হয়নি তাই ইলো গো কি ও হাড়িটা দেখো টান দেখা ভালো যায়। হাঁড়ি লুবানি ভালো হাঁড়ি লুবানি আগে- ভাঙিয়ে দাও একটা ভালো হাড়ি না গো তাহলে এই তো ভিতর টিতো দেখো খেয়া বাইছে চান দেখা যায় ও লিক হয়েছে তো হ্যাঁ, হ্যাঁ। তা লিক হইলেও আমি এটা লিবানি আগো কেনি গো এ এ ভাঙা হাঁড়ি লুব এ ভালো হাঁড়ি আমি লুবানি আগো যাই হোক 120 টাকা খানে দেবো ও তো সব আমি জানিনি ওটা লিখে আমি আবার মার খাবো আর সেটি একটা আমি মার খাইতে খাইতে বাঁচিছি তে বাচ্চা টোকা যায়নি কাঁসার বাটি লেসাগরে দিয়ে দিচ্ছে আমি সেটা লুবনি আমাকে জোর করে দিয়ে দিল চেনাচুর দিয়ে দিলি তো তার বাবা আবার ডাকে আইসা করে আমাকে আবার ফেরত নিয়ে গেল আর আমাকে মার খাইতে খাইতে সময় একটা যাবে। আরেকটু জানতে পারবেন তুমি লো আমার মা বাবা খুব ঘরে নেই না না বাবু হ্যাঁ। তুমি দিয়ে কি আবার তোমার মা বাবাকে ডাকে নিয়ে চলে আসো আমাকে মার খাবিব নাকি হ্যাঁ তুমি তাহলে লুবো নি ও ব্যবসা আমি করিনি আচ্ছা হোক তুমি দরকার হইলে ভাঙিয়ে দাও আমি ভাঙাটা লুবো হাইডি রে আমি ভালো হাঁড়ি লুবো নি লোহা ভাঙা প্লাস্টিক ভাঙা পুরানো বই খাতা ডেলিভারি পাইপ আছে নাকি গো কই দিলে 5 টাকা 5 টাকা 5 টাকা কার দিয়ে আছে তুই দেখ আমার দিকে আছে বাচ্চা তো এই বাচ্চা তো আমার বেশি বাচ্চা
আমার ফুটা গাড়াতে সেটিল এটা আমার সীমা তুই তোর দিকে তোর বাপের দিকে না কিছু কেন খেলবো বেশ করছি তোর বাপ তুই কি করবো তোর বাকা তুই সোজা হতে পারবি না আমার আরে তুই বলছি কি বাকাচু কে কার সোজা করে দেখে নেবো কে কার বাকাচু সোজা করে দেখে নেবো আচ্ছা আমি রাত্রিটা লোক দেখে নেবো বাকাচু কে কার সোজা করে দেখে নেবো রে তুই আবার বাল চিড়বি তুই আবার তোর বাগানে ঠিক করছি ঠিক করছি কি করবি তুই করে দেখা যাবে দেখা যাবে বাকাচু কার সোজা হয়ে দেখা যাবে তুই যা তো গেরা ও কোন বাঁকা চুলের কথা কটে আমি তো বাঁকা চুল লেছি কত আছে না বরং তুই আমার কে হোক আমার আচ্ছা হোক রে দেখা যাবে তুই 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 কি বলে কার কি কে কার চুল সোজা করে দেখে নেবে দাঁড়াও আরে দাঁড়াও কথাটা কইছি শুনো কি কথা বাঁকা চুল আমি তো বাঁকা চুল নেই আরে কি গো বাঁকা চুল তো মানে নি উনি মাথা বলে যে একবার মাথা খারাপ করে মারবো কেলি আরে বাবু আমি তো বাঁকা চুল নেই আমার বাকাচু বাকাচু ওই কার বাকাচু কি করে আরে তোমার আছে তো দো আমি তো আমি না দেখতে আমি ঘরে শুনে লাগা হাত লাগা বাকাচু বাকাচু কে কার বাকাচু ওই বাকাচু यार की मारते আছে বাকাচু একবার বাকাচু পড়াই ঢুকি দিবে করে বাকাচু তোমার সোজা করে দাও তুই ব্যবসা করছিস ব্যবসা পড়াই ঢুকি দিবে করে সীমালে ঝগড়া ওঠে সে দিয়েছি বাকাচু তোকে কইটি ভালো করি সে বাস গাছ কাট আনে লাই ব্যাগ কাটে উড়ি দিব আচ্ছা ওকে কাটে নাই কাটে দেখা যাবে আচ্ছা হোক শালা না আছে না পাইছি রে শালা আমার সাইকেলটাও রয়েছে শালা মনে হয় পাইছি বলে মনে হয় ও সুযোগে যা লিয়ে পেয়েছি না কই আছে বাকি কে চপরে লিয়া পাইতে হবে বাবা মানে আইসে যদি যাই আবার আমাকে মার খাবি আর ব্যবসাও করা যাবে না আমার সেই নবদ্বীপ পালি যাওয়াটাই অনেক ভালো বাবা নবদ্বীপ পাইব রে আর ব্যবসা করবো নি